ও মন ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবা তুমি জিন্দাগার লাগিয়া, ও মন ঘুমায় না রে, ও ভাই ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবা তুমি জিন্দাগার লাগিয়া, ও মন ঘুমায় না রে, একদিন ঘুমাইবা তুমি কবরের মাঝার, ও মন ঘুমায় না রে। আল্লাহর যত নবী এলেন এ দুনিয়া মাঝার, একে একে সব চলে গেলেন, একে একে সব চলে গেলেন কবরের মাঝার, ও ভাই ঘুমায় না রে, একে একে সব চলে গেলেন কবরের মাঝার, ও ভাই ঘুমায় না রে। নারে তাকবীর। ভাই আমার, মানুষ যদি জানতো আজকে আমি বারারি যাব, আজকে আমি কাঠিয়ার যাব, আজকে আমি পূর্ণিয়া কাজে চলে যাব, আমার রোড অ্যাক্সিডেন্টে মরে যাব, আমি গাড়িতে মরে যাব, আমি যেতে গেলে আমি অমুক জায়গাতে আমার মত হয়ে যাবে, বা রাস্তাতে আমাকে চলতে চলতে বদমাইশে মেরে দিবে, এই খবর যদি মানুষের কাছে থাকতো হয়তো মানুষ ওই জায়গাতে যেত না। এই জন্য বলি বন্ধুরে, আসার খবর আছে, আসতো কখনই খবরটা হয়তো জেনে যায়। মা বলে আমার বাচ্চা 2 মাস পর হয়ে যাবে, আব্বা বলে আমার ছেলে কিংবা মেয়ে 1 মাস পর হয়ে যাবে, কিংবা দাদু দাদি নানা নানিরা বলে আমার পোতা নাতিরা দুনিয়াতে আসবে, এই খবরটা মানুষ জানতে পারে। কিন্তু যখন যেতে হবে, যাওয়ার 1 সেকেন্ডেরও কোনো খবর মানুষ বলতে পারে না। পারে কি? আমার কাছে একটা বই আছে সুনহেরি আওরাক, ওই বইয়ের মধ্যে একটা ঘটনা লিখছেন আব্দুল মালিক মুজাহিদ। কি ঘটনা? ফিলিস্তিন যেখানে মসজিদ আকসা আছে, যেই মসজিদ আকসাতে আপনি 1 টাইমের নামাজ পড়েন, আর এই সমস্ত মসজিদে যদি 1000 ওয়াক্তের নামাজ পড়েন, তো 1000 ওয়াক্তের নামাজ পড়ে জানে কি হবে? আল্লাহ মসজিদ আকসাতে 1 টাইমের নামাজ পড়াতে অতখানি নেকি দান করবেন। ওই জায়গাতে, ওই দেশে ফিলিস্তিনের মাটিতে সুলেমান নবী বসে আছেন। সুলেমান নবীটাকে জানেন, যত দুনিয়াতে জিন, সমস্ত জিনকে নিজের কবজাতে রেখেছিলেন আল্লাহ, এটা মুজিজা দিয়েছিলেন। সমস্ত জিন সুলেমান নবীর তাবে ছিলেন। এই যে বাতাস চলছে, বাতাসকে যা বলতেন সুলেমান নবীর কথা শুনতো। তো ভাই আমার, আমি ওদিকে যাব না, পৃথিবীতে যত জীবজন্তু, সমস্ত জীবজন্তু, মানুষ তো দূরের কথা, জীবজন্তুর পক্ষালীর কথা সুলেমান নবী বুঝতে পারতেন। সুলেমান নবী একদিন বসে আছেন, আজকে যেমন জালসা শুনছেন, সুলেমান নবী বসে আছেন, আর ওর পাঞ্জরে একটা লোক বসে আছেন। হঠাৎ করে একটা লোক সুলেমান নবীর কাছে এলেন, আসার পর বলছেন আসসালামু আলাইকুম। সুলেমান নবী বলছেন ওয়ালাইকুম আসসালাম। এই সালাম কালাম করার পর লোকটা ওখান থেকে চলে গেলেন। এবার পাঞ্জরে সুলেমান নবীর যে লোকটা বসে আছেন, ভালো করে শুনবেন, ওই লোকটা বলছেন যে নবী সাহেব, এই লোকটাকে তো এলাকাতে কোনোদিন দেখিনি, কোনো গ্রামেও একে দেখিনি, কোনোদিন আসেনি আমাদের গ্রামে, আর লোকটা এলো আর সালাম করার পর চলে গেল, লোকটাকে চিনছেন এটা কে? তখন সুলেমান নবী বলছেন, যারে খেপা, এটা হলো মালাকুল মউত, আজরাইল ফেরেশতা, এটাই মানুষের রূপে এসেছিল, সালাম কালাম করে চলে গেলেন। মত বলে সবারই ডর হয় নাকি যে ভাই? আমিও চাচ্ছি যেখানে 100 বছর বাঁচলে খুব ভালো, আপনিও চাইছেন। একটা বুড়া 80-90 বছর বয়স হয়ে গেছে, লাঠি নিয়ে টুক 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 করে হাঁটছে, পোতারা নাতিরা যদি মজাক করে বলে শালা বুড়া তুই কতদিন বাঁচবি, আর তুই মর, দুনিয়া ছাড়, দুনিয়ার বোঝে আছিস, লাঠি থাকলে চালিয়ে দিবে, তুই আমাকে মরতে বলছিস, তুই মর। সবাই দুনিয়াতে বাঁচতে চায়। তখন সুলেমান নবী বলছেন যে এটা মালাকুল মউত, চলে গেল এখন সালাম কালাম করে। তো ওই পাঞ্জরে যে লোকটা বসেছিল ওর দিলে কিন্তু ডর হয়ে গেল। সুলেমান নবী ওটা মালাকুল মউত না? তো হ্যাঁ। কইছে এক কাজ করেন, আমি আর এই দেশে থাকবো না। কইছে কেন? কইছে ও চিনে গেল, কখন এসে জান কবজ করে নিয়ে চলে যাবে। তো কোনটা যাবে তুমি? কইছে আমাকে ভারতে, হিন্দুস্তানের মাটিতে আমাকে পৌঁছে দেন, বাতাসকে কিংবা জিনেরাকে কহেন আমাকে ওই দেশে পৌঁছে দেন।
ঠিক যখন থাকবে না, তা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে বাতাসকে কিংবা জিনেরাকে হুকুম হলো, যাও একে ভারতের মাটিতে পৌঁছে দাও। আধ ঘন্টা পর, 5 ঘন্টা পর বা 15 মিনিট পর আবার মালাকুল মউত চলে গেলেন কোথায়? ফিলিস্তিনের মাটিতে। যাওয়ার পর দেখছেন তো সুলাইমান নবী কিন্তু ওখানে একলাই বসে আছে এখন। এবার তখন জিজ্ঞাসা করছেন, সুলাইমান নবী একটুখানি আগে যে আপনার পাঞ্জরে লোকটাকে দেখুন তো, লোকটা কই? বলছে মালাকুল মউত ওই লোকটা তো তোমার ডরে তোমার ভয়ে অমুক জায়গায় চলে গেল। এবার সুলাইমান নবী তখন বলছেন, ওরে সুবহানাল্লাহ, আল্লাহর লীলা কি, আল্লাহর বিধান কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করলেন, হে মালাকুল মউত, ওই ফিলিস্তিনের মাটিতে আমার নবী সুলাইমানের পাঞ্জরে যে লোকটা বসে আছে, এই লোকটার জীবনে মাত্র 15 মিনিট কিংবা আধ ঘন্টা সময় আছে। আধ ঘন্টা পর লোকটাকে তোমাকে লোকটার জান কবজ করতে হবে। আর ওই লোকটার জান কোথায় কবজ করবে? ফিলিস্তিনের মাটিতে নয় রে, এই লোকটার জান কবজ করতে হবে তোমাকে হিন্দুস্তানের মাটিতে। আমি অবাক হয়ে গেলাম, রব্বুল আমিন 10 দিন 15 দিন 20 দিনের রাস্তা, আল্লাহ জি ফিলিস্তিন থেকে যদি ভারত আসতে হয় 10 দিন 15 দিন 20 দিন লেগে যাবে, এত লম্বা রাস্তা। কিন্তু আল্লাহ ওর জীবনে তো মাত্র 15 মিনিট কিংবা আধ ঘন্টা সময় আছে। আধ ঘন্টা সময় তো আমি এই ফিলিস্তিনের মাটি থেকে লোকটা কখন হিন্দুস্তানে যাবে, আর ওইখানে গিয়ে আমি কখন তার জান কবজ করব, এই চিন্তা বাবা আমি করছিলাম। হে সুলাইমান নবী, ওই লোকটার জান কবজ করে আমি এখন আপনার কাছে এলাম দেখার জন্য, যে আমি আপনার পাঞ্জরে যে লোকটাকে দেখে গেলাম, ওই লোকটার আমি জান কবজ করলাম কি লোকটা আপনার পাঞ্জরে বসে আছে, আমি দেখতে এলাম। তাই আল্লাহর কোরআন বলেন, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনা মা তাকুন, তুমি দুনিয়ার যে কোনো জায়গাতে থাকো না কেন রে, তুমি যদি আকাশের উপরে চলে যাও, তুমি যদি সূর্যের উপরে চলে যাও, তুমি যদি চাঁদের উপরে চলে যাও, তুমি যদি মাটির তলাতে পানির তলাতে ঘর বানিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, দুনিয়ার যে কোনো তুমি জায়গাতে চলে যাও, ইউদরিকুমুল মাউত, মওত তোমার কাছে যাবে, মওত তোমার সাথে সাক্ষাৎ করবে, মওত তোমার কাছে যাবে, মওত তোমার জান কবজ করে নিয়ে চলে যাবে। নারে তাকবীর! সাদ্দাত বাদশা একটা খুব বড় বাদশা, ওর দাওলাতের কোনো কমি ছিল না। ও দুনিয়াতে জান্নাত তৈরি করেছিল। জান্নাত ও শুনেছে, পড়েছে কেতাবে, আল্লাহ জান্নাত দিবে, যারা আল্লাহর পূজা করবে, আল্লাহকে মানবে, আল্লাহকে জান্নাত দিবে। সুন্দর সুন্দর বেটি ছেলে পাওয়া যাবে জান্নাতে, ভালো ভালো ফলমূল খেতে পাওয়া যাবে, সুন্দর সুন্দর বাড়ি ঘর দিবে। তখন দুনিয়াতে একটা জান্নাত তৈরি করেছিল, ওর নিজের জান্নাত। খুব সুন্দর করে একটা মাহাল তৈরি করেছিল, সুন্দর সুন্দর বেটি ছেলে তৈরি করে রেখেছিল ঘরের ভিতরে। এবার যখন রেডি হয়ে গেল, খবর হলো, এই সাদ্দাত বাদশা, আপনার জান্নাত রেডি হয়ে গেছে, চলেন দেখার জন্য। বন্ধুরে আমার, এবার সাদ্দাত বাদশা খুব খুশির সাথে এবার হাঁটছে আর চলে যায়, আমি জান্নাত দেখবো, আজকে আমার জান্নাত রেডি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে বললেন, রে মালাকুল মউত, আমার নাফরমান বান্দা, আমার গুনাহগার বান্দা, আমার পাপী বান্দা নিজের জান্নাত তৈরি করে আজকে জান্নাতের ভিতরে যাচ্ছে। দুনিয়ার জান্নাত হতে গেল, দুনিয়ার জান্নাত রে মানুষের তৈরি করা হতে গেল, তার নাম তারা জান্নাত রেখেছে। হে মালাকুল মউত, এই বেঈমান, এই শয়তান যেন নিজের জান্নাতের ভিতরে না ঢোকে। জান্নাতে ঢোকার আগে আগে তার জানখানা তুমি কিন্তু কবজ করে নাও। এই ভাই মুসলমান, এবারে সাদ্দাত বাদশা জান্নাতের ভিতরে ঢুকতে যাবে, জান্নাতে ঢোকার আগে আগে মালাকুল মউত তার জান কবজ করে নিয়ে চলে গেলেন। ফেরাউন, সুবহানাল্লাহ, যে ফেরাউন নিজে খোদা দাবি করেছিল, আমি হলাম আল্লাহ, আমি হলাম রব, কিন্তু সেই ফেরাউনও সামুন্দারে নীল দরিয়ার নদীতে, নীল দরিয়াতে ডুবে মারা গেছে। আপনারা জানছেন, সবাই দেখে জানছেন, ইতিহাস জানছেন। আচ্ছা, আপনার কি আশেপাশে গায়ের মুসলিম তো আছে?
কোনদিন দেখবেন যখন ওরকে কেউ আত্মীয় মারা যাবে, নিজের রিশতেদার, আমরা যেমন আমাদের মাইয়াতকে খাটে করে নিয়ে যাই, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যার যেটা দোয়া মনে আছে পড়ি আর যাই, দেখবেন যখন ওরকে মাইয়াত ওরকে লাশটাকে খাড়ে করে নিয়ে যাবে তখন ওরাও পড়বে राम नाम सत्य है सबका यही गत्य है, राम नाम सत्य है सबका यही गत्य है, राम नाम सत्य है सबका यही गत्य है। শুনেছেন কোনদিন? শুনেছেন? কেন বলে? আমরা যাকে বলি আল্লাহ ওরা ওকে বলে রাম, রাম নাম সত্য হ্যায়, আল্লাহ নামটা হলো সত্য, সবকা यही गत्य है। এই দুনিয়ার মানুষ যে লাশটাকে আমরা ঘাড়ে করে নিয়ে চলে যাই, এই অবস্থায় একদিন সবারই হবে রে, এই অবস্থায় একদিন সবারই হবে। আমরা দুনিয়াতে যেভাবে চলি কেন, যেভাবে থাকে কেন, কিন্তু এই লাশ একদিন সবাইকে হইতে হবে, তারাও মানছে। কোনদিন শুনেছেন কোন গায়ের মুসলিমের ভাইয়ের মুখ থেকে যে আমি মরবো না? শুনেছেন? কোনদিন আপনি এটা শুনতে পাবেন না, সবাই তাকে মানছে। একটা বুখারী শরীফের হাদিস আপনাদের সামনে তুলি। আমার আপনার যখন জান কবজ করা হবে, সময় হলে মালাকুল মউত আসবে, কবজ করে নিয়ে চলে যাবে। এবারে মুসা নবী বলছেন, মালাকুল মউত তুমি আবার এসেছো আমার কাছে। এবারে মালাকুল মউত বলছেন, মুসা এইবারে আপনার জান কবজ করার জন্য কিন্তু আমি আসিনি, আপনার রূহখানটাকে কবজ করার জন্য আমি আসিনি। এবারে মুসা নবী বলছেন, তাইলে কি কারণে এসেছো? এবার মালাকুল মউত বলছেন, মুসা আপনাকে একটা অফার দিতে এসেছি, আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে আপনাকে একটা খুশখবরি দেওয়া হয়েছে, সেই খুশখবরি দেওয়ার জন্য আমি আপনার কাছে এসেছি। বলছে কি খুশখবরি? বলছে একটা গরু নিয়েছেন। কি? একটা গরু নিয়েছেন, বুখারী শরীফের হাদিস। মুসা নবী বলছেন, কেমন কথা, গরু নিয়ে আসবো? বলছে হ্যাঁ আপনি একটা গরু নিয়েছেন। বলছে ঠিক আছে আমি গরু নিয়ে এলাম, ধরেন গরু নিয়েছে কি হবে? এবারে মালাকুল মউত বলছেন, মুসা আপনি গরুটার উপরে হাত রেখে দেন, গরুর উপরে হাত রেখে দেন, আর হাত রাখার পর আপনার হাতের তলাতে কত রুয়া দাবলো সেই রুয়াগুলিকে আপনি গিনতি করেন। কতটি রুয়া দাববে যে ভাই? 10-15 ঘন্টা নাকি? 10-15 ঘন্টা রুয়া দাববে হাতের তলে? জি গিনতে পারা যাবে না নাকি? কতটি দাববে? এবার মুসা নবী বলছেন, এ মালাকুল মউত ভালো করে তুমি বলো, আমি গরুর উপরে আমি হাত রেখে দিলাম, আর হাতটা রেখে দেওয়ার পর আমার হাতের তলাতে রুয়া দাবলো, আর ওই রুয়া গলাকে ধরো আমি গিনতি করলাম, এর মানে কি আমাকে বুঝিয়ে দাও। এবারে মালাকুল মউত বললেন, মুসা আল্লাহ রাব্বুল আমিনের আদেশ হয়েছে গরুর উপর আপনি হাতখানাকে রেখে দেন, আর হাতের তলাতে আপনার যত রুয়া দাববে ওই রুয়া গলাকে আপনি গিনতি করেন। গিনতি করে 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 এবার যখন আপনার গিনতি হয়ে যাবে মুসা, অত দিন নয়, অত সপ্তাহ নয়, অত মাস নয়, যত আপনার হাতের তলাতে রুয়া দাববে অত বছর আল্লাহ আপনার হায়াত বাড়িয়ে দিলেন, অত বছর আপনি দুনিয়াতে বেঁচে থাকবেন। এটা আল্লাহ আপনাকে অফার দিয়েছেন, যতটি হাতের তলাতে রুয়া দাববে অত বছর আপনি দুনিয়াতে বাঁচবেন। আজকে আমরা যদি এই অফারটা পেয়ে যাই, সুবহানাল্লাহ, কত যে আমাদের খুশি হবে তার কোনো সীমা নাই। মুসা নবী তখন কি বলছেন জানেন? মালাকুল মউত একটু তুমি আমাকে আর খবর জানিয়ে দাও। বলছে কি? মালাকুল মউত ধরো আমি গরুর উপরে হাত রেখে দিলাম, আর আমার হাতের তলাতে রুয়া দাবলো, যতটি রুয়া দাবলো অত বছর আমি দুনিয়াতে বাঁচলাম, এবার আমার ওই বয়সটাও শেষ হয়ে গেল, তখন আমার সাথে কি হবে? এবারে মালাকুল মউত বলছেন, মুসা যখন আপনার ওই বয়সটাও শেষ হয়ে যাবে তখন আমি আপনার কাছে আসব, আর আসার পর আপনার জান কবজ করে আমি নিয়ে চলে যাব। এইবারে মুসা বলছেন, মালাকুল মউত এত বছর বাঁচা পরও যখন আমাকে একদিন দুনিয়া ছাড়তে হবে রে, দুনিয়া থেকে আমি বাঁচতে পারবো না, এতদিন থাকার পরও যখন একদিন আমাকে দুনিয়া ছেড়ে যেতে হবে, এরকম আমার জীবনের দরকার নাই রে, দরকার নাই। এসো এসো তুমি আমার জানখানা কবজ করে নিয়ে চলে যাও। তাহলে দেখেন নবীরাও মউত থেকে বাঁচতে পারেনি, পেরেছে কি? এরকম অনেক ঘটনা আছে ভাই, আমি ঘটনার দিকে যাব না, একবারে শর্টে দুটার ঘটনা আপনাদের সামনে বলবো। আর
আমার কাছে একটা কিতাব আছে, গল্পের মাধ্যমে জ্ঞান। গল্প করতে গেলে জ্ঞান বাড়বে, আমার আপনার নয় যে চায়ের দোকানে বসে গেলাম, অমুক হাজী সাহেব এরকম, অমুক নবাজি এরকম, অমুক ডাক্তার এরকম, অমুক ঠিকাদার এরকম, এই এক অপরে শুধু আমরা বদনাম গাহি, এরকম নয়। কিছু গল্প আছে, ওই গল্প করতে গেলে জ্ঞান বাড়বে। কি গল্প জানেন? বইটাতে লিখছে যে একটা রাজা ছিল, খুবই আল্লাহওয়ালা, নেককার, দিনদার। তবু ওই রাজার কিন্তু ইবাদত বান্দিগি করে মনে শান্তি আসতো না। একদিন নিজের রাজা নিজের গদিতে সিংহাসনে বসে আছে, আর একটা ফকির চাইতে চাইতে তার দরবারে এসে হাজির হয়ে গেছে। ভালো করে শুনবেন ঘটনাটা। এবারে তখন রাজা বলছেন, এই বেটা ফকির এখানে শোনো। বলছে, কি হুজুর, কি জাহাপানা? বলছে যে আমি ইবাদত বান্দিগি করে আমার জীবনে সুখ শান্তি আসে না, আমি গুনাহ থেকে বাঁচবো কেমন করে, আল্লাহর ডর আমার ভিতরে কেমন করে আসবে, তুমি আমাকে কোনো একটা মন্ত্র, কোনো একটা দোয়া, কোনো একটা কিছু দিয়ে যাও, যাতে আমি ওইটাকে স্মরণ করে মত থেকে ভয় করতে পারি, আল্লাহকে দেখে ডরাইতে পারি, জাহান্নাম থেকে যেন বাঁচতে পারি। তখন ফকির ভাবা চিন্তা করে বলছেন যে হুজুর, আপনাকে একটা আমি কাজ দিছি, মন্ত্র দিছি, যদি আপনি ওইটাকে যদি মনে রাখেন, পড়েন, তাহলে ইনশাআল্লাহ আপনার আল্লাহকে দেখে ভয় হবে। বলছে কি? বলছে প্রত্যেক দিন আপনি মওতকে দেখে কি করবেন? স্মরণ করবেন, ভয় করবেন যে একদিন মরতে হবে। তখন রাজা বলছেন, এটাই কথা না? হ্যাঁ, একদিন মরতে হবে। বলছে ঠিক আছে। বন্ধুরে আমার, রাজা প্রত্যেক দিন মাঝে মাঝে বলে একদিন মরতে হবে, একদিন মরতে হবে, একদিন মরতে হবে। প্রত্যেক দিন 2 বার 3 বার 5 বার 10 বার করে দিনে দিনে বলে একদিন, বলেন একদিন, একদিন মরতে হবে। এক মাস কেটে গেল, কিন্তু রাজার ভিতরে পরিবর্তন এলো না। বদমাইশ আমাকে কোন মন্ত্র দিয়ে গেল রে, একদিন মরতে হবে, কিছু বুঝতে পারি না। খুঁজ বেটা ফকির কোণে চলে গেল, আমাকে এত কষ্ট দিয়েছে 1 মাস ধরে, নিয়ে ওকে ফাঁসি দেব। খুঁজতে খুঁজতে ফকিরকে তো খুঁজে পেয়েছে, বাদশার দরবারে হাজির করে দিলে। এবার বাদশা বলছেন, এই বেটা ফকির, তোকে যে আমি বলেছি তুই আমাকে এমন মন্ত্র দে যাতে আল্লাহকে দেখে ভয় করতে পারি, আর তুই কেমন মন্ত্র দিয়ে গেলি? 1 মাস থেকে পড়ছি, আমার ভিতরে কিছু মনে আসে না, আর কিছু পরিবর্তন হলো না, বদলিল না। তোকে কালকে সকাল 7টার সময়তে ফাঁসি দেব। ফকির বলছে, হুজুর মাফ করে দেন আপনি আমাকে, আমি গরিব মানুষ, ভিক্ষা করে খাই, আমার ছেলে মেয়ে আছে, আপনি আমাকে মাফ করে দেন। বলছে, না, তুই যে কষ্ট দিয়েছিস আমাকে, কালকে সকালে তোকে কি করা হবে? ফাঁসি দেওয়া হবে। এবার রাজা বলছেন যে এক কাজ কর, তুই তো সকালে মরে যাবি, আর এখন মোটামুটি দিন 9টা বাজছে, তো তোর আখরি যদি কোনো খায়েশ থাকে বল, তোকে ওইটা পুরা করা হবে, কিন্তু মত ছাড়া। মত তো তোর হবে, ফাঁসি হবে, এটা ছাড়া তোর যদি কোনো আখরি খায়েশ থাকে তো পুরা করা হবে। তখন ফকির বলছে, হুজুর আপনি আমার সাথে ওয়াদা করছেন যে মত ছাড়া আপনি আমার আবদারকে, আরমানকে পুরা করবেন? বলছে, হ্যাঁ পুরা করা হবে, তুই চেয়ে দেখ। বলছে, হাতে হাতে সাথ করেন। বলছে ঠিক আছে। এইবারে তখন ফকির বলছেন, হুজুর আমার জীবনের একটা আরমান আছে। বলছে, কি আরমান? আজকে 9টার সময় হয়ে গেল, বেলা সকাল 9টা হয়ে গেল, কালকে সকাল 7টাতে আমাকে ফাঁসি হয়ে যাবে। এখন সকাল 9টা থেকে নিয়ে কালকে 7টা পর্যন্ত আমি রাজা হব, আপনার এই কুরসিতে আমি বসবো, আপনার তাজটা আমার মাথাতে দিতে হবে, আর আমার মতন গরিব কিন্তু আপনি হয়ে যাবেন, আমার মতন ফকির কিন্তু আপনাকে হইতে হবে। এটা হলো আমার কি আখেরি খায়েশ। বাদশা বলছে, না এটা করা হবে না, আমি একটা রাজা, কেমন করে ফকির হব? আর তুই এখন থেকে নিয়ে কালকে 7টা পর্যন্ত তুই রাজা হবি, এটা হবে না। বলছে, না আপনি ওয়াদা করেছেন, ওয়াদা করেছেন, আপনাকে ওয়াদা পূরণ করতে হবে। কি করবে? রাজা মজবুর হয়ে গেল। ঘটনা লম্বা, খুব শর্টে বলছি আমি। মাথার তাজটা খুলে দিয়ে দিলে ফকিরের মাথায়, আর ওকে নিজের সিংহাসন দিয়ে দিলেন। আপনারা বলেন, এরকম যদি কোনো জায়গাতে ঘটনা হয় তো লোকজন জুটবে না? জুটবে না? এখানে একটা সাঁপাড়িয়া চলে আসলে যতটি মানুষ এসেছে, এর থেকে 10 গুণ মানুষ আসবে, আসবে না? তাহলে হাল্লা করে দেন, আজাগর সাঁপালা চলে এসছে, আর উটুক গিয়ে বাজাতে লাগার বাঁশে বাজতে লাগলে দেখেন লোক, সুবহানাল্লাহ। এবারে সব লোকজন চলে এসেছে। একটা চিনিয়া বাদামওয়ালা চিনিয়া বাদাম বিক্রি করতে করতে মজলিসে চলে এসেছে। দেখবেন যারা ট্রেনে সফর করছেন, চিনিয়া বাদামওয়ালা আধখানি নাকে কথা কইবে, আধখানি মুখে কথা বলবে। চিনিয়া বাদাম, টাইম পাস, এরকম ভাবে কথা বলবে। যেই ফকির রাজা হয়েছে, ওর সামনে চিনিয়া বাদামওয়ালা চিনিয়া বাদাম বিক্রি করতে করতে হাজির হয়ে গেছে।
এবারে তখন রাজা, যেটা নতুন ফকির রাজা হয়েছে, একটা লোককে বলছে, এই এটা চিনিওয়ালাকে ধরো তো, আর ধরে একে জেল ঘরে বন্ধ করো, আমাকে সকালে 7টাতে ফাঁসি হবে, এই বেটাকে চিনিওয়ালাকে সকাল 6টাতে ফাঁসি হয়ে যাবে। এই দেখেন ফরমান জারি করে দিলে, বাদশার ফরমান মানতে হবে। কত জোড়াতে মনে করছে আয় রাজা মশাই আমি আর করবো না, আমি এখান থেকে চলে যাবো, আর মুখ খালি বেজবো না। বলছে না, তোকে সকাল 6টাতে ফাঁসি হবে, বন্ধ করে দিলেন। এবার রাজা তখন পুরাতন রাজাকে বলছেন, আপনার রাজ্যের মধ্যে সব থেকে হুঁশিয়ার 2-4টা লোককে ডাকেন। 2-4টা লোককে ডাকা হলো। ডাকা পর বলছে, যাও বাবা তোমরা এলাকাতে চলে যাও, দেশে চলে যাও। সব থেকে দেশের মধ্যে একটা সুন্দর বেটি ছেলে, 18-20 বছর বয়স, আর দেখতে শুনতে খুব ভালো পোষেন, ওরকম ধরনের বেটি ছেলেকে তোমরা ঢুঁড়ে নিয়ে এসো। ভাই আসতে না আসতে একবারে বেলা 3-4 হতে হতে এরকম ধরনের বেটি ছেলে হাজির করে দিলে। এবারে বেটি ছেলেটাকে তখন কি বলছেন নতুন রাজা জানেন? রে আল্লাহর বান্দি, যত টাকার দরকার আছে তোমাকে টাকা দেব, টাকার তুমি চিন্তা করিও না। একটাই তোমাকে কাজ করতে হবে, একটা চিনিয়াওয়াদাওয়ালা ওই জেল ঘরে যে বন্ধ আছে রে, মগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত তোমার টাইম থাকলো। এই চিনিয়াওয়াদাওয়ালাটাকে ফজরের পর সকাল 6টার সময়তে ফাঁসি হয়ে যাবে। এখন সন্ধ্যা 5টা বাজলো, গোটা রাতে তোমাকে নিজের জালে তাকে ফাঁসাইতে হবে। একবার চিনিয়াওয়াদাওয়ালাটাকে তুমি যদি নিজের জালে ফাঁসাতে পারো, একবার তার সাথে কুকর্ম করতে পারো, একবার যদি তুমি জেনা করতে পারো, তাইলে যত টাকার দরকার, যত টাকা তুমি চাইবে তোমাকে দেওয়া হবে, কিন্তু একবার মাত্র তোমাকে শুধু নিজের জালে তাকে ফাঁসাতে হবে। বেটি ছেলেটা বলছেন, মহারাজ চিন্তা করিয়েন না, আমাকে আল্লাহ যে সুন্দর দিয়েছে, এত আমি সুন্দর, আমি 1 সেকেন্ডে 1 মিনিটে আমি তাকে নিজের কব্জাতে করে নেব। বলছে ঠিক আছে। ঠিক মগরিবের পর তাকে জেল ঘরে বন্ধ করে দেওয়া হলো। কোন ঘরে? যে ঘরে চিনিয়াওয়াদাওয়ালা আছে। এবার ফকির রাজা পুরাতন রাজাকে বলছেন, মহারাজ আজকে আপনাকে ঘুমাইতে দেব না। বলছে কেন? বলছে চলেন জেল ঘরে একটু জায়গাতে ছেদর আছে, ফুটা আছে, ওই ফুটা থেকে আমরা গোটা রাত দেখবো যে তারা রাতের বেলাতে কি কাজ করে। পুরাতন রাজা বলছেন যে আল্লাহ, একে নিজের সিংহাসন দিয়ে রেখে হয়তো আমি ভেজালি পড়লো নাকি রে? হ্যাঁ, এই তো ফরমান জারি করে দিলে, ঠিক আছে চলো। 2 বসে গেলেন, কিন্তু ভেতরকার ওরা 2জন জানে না যে আমাদের গার্ডিং করছে আজকে কে রাজা। বন্ধুরে আমার, এক তো সুন্দর বেটি ছেলে, আল্লাহ রাব্বুল আমিন তাকে রূপ দান করেছেন। এইবারে সে বেটি ছেলে চিনিয়াওয়াদাওয়ালাকে বলছেন, রে চিনিয়াওয়াদাওয়ালা, তুমি সকাল 6টার সময়তে তোমাকে ফাঁসি হয়ে যাবে, তুমি মরে যাবে। তুমি বিবির মুখ দেখতে পাবে না, তুমি বিবির সাথে আর গল্প করতে পাবে না, ছেলে মেয়েকে তুমি আর আদর করতে পাবে না। আইসো এসো, আল্লাহ যে আমাকে সুন্দর যৌবন দিয়েছেন, আল্লাহ রাব্বুল আমিন আমাকে সুন্দর যে একটা জওয়ানি দিয়েছেন, আমার সাথে তুমি একবার মনের স্বাদটা পূরণ করে নাও, আমার সাথে তুমি মনের আরমানটাকে একবার পূরণ করে নাও। এরকম ভাবে যখন তাকে দাওয়াত দিয়েছি, এবার চিনিয়াওয়াদাওয়ালা বলছেন, এরে আল্লাহর বান্দি, তুমি আমার কাছ থেকে সরে যাও, আমার কাছ থেকে তুমি সরে যাও, আমার কাছে তুমি আসিও না, এরকম বাজে কথা তুমি আমাকে বলিও না। এইবারে সে বেটি ছেলে বলছেন, চিনিয়াওয়াদাওয়ালা রে, এখানে কোনো মানুষ আমাদেরকে দেখতে পাই না, কোনো রাজা দেখে না, কোনো ফকির দেখে না, কোনো লোকজন দেখে না। আজকে অন্ধকার রাত, এই ঘরের ভিতরে তুমি আছো আর আমি আছি। তুমি জীবনের একবার আমার কাছে এসে জীবনের স্বাদটাকে তুমি পূরণ করে নাও, একবার তুমি আমার কাছে এসো। এই আল্লাহর বান্দা তুমি এসো। কিন্তু ওই চিনিয়াওয়াদাওয়ালা শুধু চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরে, শুধু কান্দে আর কান্দে, কিন্তু তার কথার দিকে কিন্তু একবারও তাকাই না। ঠিক কই করতে করতে রাত 12টা বেজে গেল, রাত 1টা বেজে গেল, রাত 2টা বেজে গেল। ঠিক যখন 3:30টার সময় মুয়াজ্জিন সাহেব আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরের আযান দিয়ে দিয়েছে। এই মতো সময়তে আবার বলছেন, আল্লাহর বান্দারে, এখন রাত শেষ হয়ে গেল, আর 2 ঘন্টা পর তোমাকে ফাঁসি দেওয়া হবে, তুমি মরে যাবে। শেষ জীবনের মতো তুমি এসো আমার কাছে, এসো, আমার কথাটা তুমি একবার মেনে নাও, এসো, আখরি খায়েশ তুমি আমার সাথে পূর্ণ করে নাও। কিন্তু চিনিয়াওয়াদাওয়ালা একটাই কথা বলে, এরে আল্লাহর বান্দি, মত আমার সামনে আছে, আর 2 ঘন্টা পর আমাকে ফাঁসি হবে, আমি মরে যাব।
আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন আমাকে যদি জিজ্ঞাসা করেন, বান্দারে জীবনে তুমি নামাজ পড়নি রে বান্দা, জীবনে তুমি রোজা রাখনি বান্দারে, জীবনে যাকাত দাওনি, দান করনি রে বান্দা, মদ খেয়ে খেয়ে সারা জীবনটা তুমি কাটিয়েছো, আরে আমার বান্দা তুমি জানছিলে আমাকে সকাল 6টার সময়তে মেরে দিবে, ফাঁসি হয়ে যাবে, এইটা জানা সত্ত্বেও তুমি একটা গুনাহ থেকে জীবনে আর বাঁচতে পারলে না। আল্লাহ রাব্বুল আমিন যখন এই প্রশ্ন আমাকে কিয়ামতের দিন যদি করে দেয়, আমি কেমন করে আল্লাহর সামনে আমি জবাব দিব? এই জন্য বান্দিরে তুমি আমার কাছ থেকে চলে যাও, আমার কাছ থেকে চলে যাও, মত আমার সামনে আছে, আমাকে সকাল 6টাতে মরতে হবে, আমি মরে যাব, এই জন্য তোমার সাথে আমি এরকম গুনাহ করতে পারবো না। ঠিক যখন 6টা হলো, এইবারে নতুন রাজা পুরাতন রাজাকে বলছেন চলেন নিজের সিংহাসনে যাই। এবার যখন 6টা হয়ে গেল, এবার নতুন রাজা বলছেন একটা সিপাহীকে, ওই চিনিয়াওয়ালাটাকে তুমি ছেড়ে দাও, বাড়ি চলে যায়, আজাদ হয়ে গেল, আর তাকে ফাঁসি দেওয়া হবে না। এবার 7টা যখন হয়েছে, নিজের তাজটাকে খুইলে ওই নতুন রাজা পুরাতন রাজার মাথাতে চাপিয়ে দিয়ে হাত খানটাকে ধরে কুরসিতে বসিয়ে দিলেন, আর বসিয়ে দেওয়ার পর বলছেন, মহারাজ এখন 7টা বেজে গেছে, আমার মনের আশা পুরা হয়ে গেছে, একটু আপনি বলেন দারবানকে আমাকে ফাঁসি দিয়ে দিবে। এইবারে যেমন কথাটা বললাম, পুরাতন রাজার চোখের কোণা দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরতে শুরু হয়েছে। এবার পানি ঝরার পর এবার বলছেন, রে আল্লাহর বান্দা তোমাকে আর ফাঁসি দেওয়া হবে না রে, তোমাকে আর ফাঁসি দেওয়া হবে না। বলছে, হুজুর কেন আপনি আমাকে ফাঁসি দিবেন না? বলছে, আল্লাহর বান্দা রে তুই আমাকে যা বুঝাতে চেয়েছিস আমি সেই চিনিয়াওয়ালার কাছে সবক পেয়ে নিলাম। চিনিয়াওয়ালা মদকে বলে কত স্মরণ করেছে, চিনিয়াওয়ালা আল্লাহকে বলে কত ভয় করেছে, চিনিয়াওয়ালা মদকে বলে কেমন ভাবে ডেকেছে। এক রাতে সেই মদকে দেখে ভয়ে করলো, মদের কারণে মদকে সামনে দেখে একটা সুন্দর বেটি ছেলে থেকে বেঁচে গেল, আর আমি কেমন করে মদকে দেখে ভয় করলাম, মদকে স্মরণ করলাম, কি 1 মাস কেটে গেল তো আমার ভিতরে পরিবর্তন হলো না। নারে তাকবীর। ভাই আমার, তাহলে মদ একটা এমন জিনিস, সেই মদকে দেখে যদি আমরা ভয় করি তাহলে সমস্ত পাপ গুনাহ আমাদের কাছ থেকে দূরে চলে যাবে, সমস্ত মুসিবত আমার কাছ থেকে দূরে চলে যাবে। আপনি যদি মদকে দেখে ভয় করেন, যখন মদ পান করতে যাবেন, মদের বোতল যখন মুখে নেবেন, তখন যদি মদকে দেখে ডর হয় তো কি বলবেন? আরে খোদা না খাস্তা যদি আমার এই গিলাসটা ধরে যদি মুখ হয়ে যায়, খোদা না খাস্তা এই বোতলটা ধরে যদি আমার মুখ হয়ে যায়, খোদা না খাস্তা যদি নাসার হালাতে যদি আমার মুখটা হয়ে যায়, তাহলে আল্লাহর সামনে আমি কি জবাব দেব রে? আল্লাহ রাসূল বলেছেন, একটা মদখোর যখন মদ পান করে 40 দিন পর্যন্ত তার নামাজ ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। এবার আপনি বলেন, যদি 40 দিন পর্যন্ত ওর ইবাদত আল্লাহর দরবারে কবুল না হয়, মদ যারা পান করে, আর ওই 40 দিনের ভিতরে যদি সে মরে গেল, তাহলে বলেন তার অবস্থা কি হতে পারে ভাই? তার পাপ মরে গেল, জানাজাতে শরীক হবে, তার জানাজার দোয়া কবুল হবে। নানা মরে গেল, জানাজাতে শরীক হয়ে গেল, দোয়া কবুল হবে। বিবি মরে গেল, বেটা মরে গেল, জানাজাতে শরীক হবে? হবে না। এই জন্য মদকে দেখে ভয় করতে হবে। ভাই সময় কিন্তু খুব কাছে চলে আসছে, আর একটা হাদিস আপনাদের সামনে বলে দিই যে ভালো মানুষের মদ কেমন হয় আর গুনাহগার মানুষের মদ কেমন হয়, এটা কিন্তু জানা দরকার। জি জানা দরকার। বাস আমি 2-4-5 মিনিট একবারে খুব শর্ট আমি কথাটা বলে দিই। আপনারা যখন দেখবেন কেউ মরছে, লোকজন মরছে, পাঞ্জরে থাকতে হয়। বেশিরভাগ মা খালারা জানে, যখন কোনো মানুষ মরে তখন দেখবেন জানটা বাড়িয়ে গেছে, কিন্তু তাকিয়ে চলিচ্ছে ও উপর দিকে। ঘরের ভিতরে থাকলে মনে হয় বাতি গুনছে, মটকা গুনছে, বাইরে থাকে তো মনে হয় দেখবেন আসমানের দিকে দেখছে। এরকম দেখে না? কেন দেখে জানেন? যখন তার জানখানটাকে কবজ করে নিয়ে চলে যায়, ওই লোকটা মনে মনে ডাকে, কাকে ডাকে? বেটাকে ডাকে, বেটিকে ডাকে, মাকে ডাকে, বিবিকে ডাকে। মেয়ে লোক যদি হয়তো নিজের স্বামীকে ডাকে। কে ডাকে? আরে আব্দুল্লাহ, আব্দুর রহমান, কোথায় তোরা আছিস রে? কোথায় তোরা চলে গেলি? দেখ মালাকুল মউত আমার জানখানটাকে কবজ করে নিয়ে চলে গেল। ধর 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 ধর, তাড়াতাড়ি করে ধর। আল্লাহ রাসূল বলেছেন এরকম ভাবে তার নজরটা কিন্তু এই মতের ফেরেশতার দিকে থাকে। রাসূল বলেছেন যখন তোমরা এরকম ভাবে দেখবে মাইয়াতের শ্বাস বন্ধ হয়ে গেছে, তোমরা চোখের উপর এরকম ভাবে হাতটা এরকম করে 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 তার চোখটাকে তোমরা বন্ধ করে দাও।
এবার রসুল বলেছেন মত কেমন হয় দেখেন, আমি সব কথা বলতে পারবো না, শর্টে কথাটা বলছি। যখন একটা ভালো মানুষের জান কবজ হয় তখন জান্নাতের ফেরেশতারা ওর সামনে এসে বসে থাকে। ও কিন্তু দেখতে পায় যে মরছে। আপনি পাঞ্জরে আমি পাঞ্জরে হাজার থাকি, আমরা দেখতে পাবো না, কিন্তু যে লোকটা মরবে ও দেখতে পায়। যারা নেককার মানুষ, নেক মানুষ মরবে, ও জান্নাতের ফেরেশতারা সব আগে দিকে বসে আছে, আপনারা যেমন বসে আছে। মালাকুল মউত আসবে, ওর ঘাড়ের পাঞ্জরে বসবে, আর বসার পর তখন দেখবে আরে এটা তো নেককার মানুষ রে। তখন ওর নফস জান খানটাকে বলবে, এই ভালো নফস, এই পাক রূহ, আয় ছেড়ে দে, দেহু ছেড়ে দে, তোর সময় শেষ, আয় ছেড়ে দে। সুবহানাল্লাহ। তার জান খানটা চলে আসবে, আর তার জান খানটাকে ধরবে, ধরে জান্নাতের ভিতর থেকে একটা রুমাল নিয়ে আসা হবে, আর ওই রুমাল খানটা এত সেন্ট করবে, খুশবাই করবে, মনে হয় গোটা পৃথিবী খুশবুতে মনে হয় ভরে গেল। জান খানটাকে কবজ করে এবার নিয়ে চলে যাবেন। ওই যে মাথার উপরে আসমান দেখতে পাচ্ছেন, গেট আছে, কিন্তু আমরা দেখতে পাই না। ওখানে আসমানে নিয়ে যাওয়া হবে। যাওয়ার পর তখন এরকম ভাবে অনুমতি চাইবে, এই আল্লাহর ফেরেশতা গেট খুলো, দরজা খোলো। বলবে কে? বলবে মালাকুল মউত। বলছে কাকে এনেছো? বলছে আরে নয়াটোলা হাশিমপুরের আমি অমুক লোকের জান কবজ করে এনেছি। আল্লাহ তাকে জানিয়ে দেয় যে লোকটা নেককার কি বদকার। দেখবে হ্যাঁ এই তো নেককার লোক, তাড়াতাড়ি করে ওর গেটটা খুলে দিবে, দরজাকে খুলে দিবে আসমানের, আর খুলে দেওয়া পড়বে যে ওয়েলকাম, স্বাগতম, এসো এসো এসো, তোমার জন্য আমি ইস্তেকবাল করছি। এবারে এক আসমান, দুই আসমান, তিন আসমান করতে করতে সাত আকাশের উপরে একটা জায়গা আছে। আল্লাহর কোরআন বলছেন, যারা কোরআন পড়তে জানেন দেখবেন ওয়াইলুল লিল মুতাফফিফিন সূরাতে দেখবেন যে ইল্লিন একটা জায়গা আছে সাত আকাশের উপরে, ওখানে জানখানটাকে দিয়ে দেওয়া হয়। এবার লোকটা যদি গুনাহগার হয়, পাপী হয়, বাদকার হয়, ওর জান কবজ করার পর এবার তার জানখানটাকে কিসে ব্যাট দেবে জানেন? রুমালে, জাহান্নামের রুমাল। এমন দুর্গন্ধ করবে, রাসূল বলেছেন এমন দুর্গন্ধ করবে যে দুর্গন্ধতে মনে হয় গোটা দুনিয়া ভরে গেল। এবার আপনি যখন হাঁটবেন, একটা কুকুর যদি 8 দিন 10 দিন করে মরে থাকে, আপনি যেমনই যাবেন নাকে একটা দুর্গন্ধ আসবে না? আসবে না? যেমনই সামনে যাবেন বাপরে পালা, এই দুর্গন্ধ আর সহে না। রাসূল বলছেন ওরকম দুর্গন্ধ করবে, ওই রুমালে নিয়ে চলে যাবে আসমান পর্যন্ত। তাকে বলা হবে, এই ফেরেশতা আসমানের দুয়ার খোলো। বলছে কার জান করেছো? বলবে আরে দেবীনগর নয়াটোলা হাশিমপুরের অমুক লোকের জান কবজ করেছি। বলবে না 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 না, ওরে বাপ রে, এর জন্য আসমানের দুয়ার খোলা হবে না কো, আসমানের দুয়ার খোলা হবে না কো। বলছে কেন? বলছে এই যদি আসে তো সমস্ত আসমানকে দুর্গন্ধ তো ভরে দিবে। তখন মালাকুল মউত কি করবেন জানেন? ওরে সুবহানাল্লাহ, তার জানখানাকে ওখান থেকে ছেড়ে দিবি। এবার জানখানটাকে যখন ছেড়ে দেওয়া হবে, কত রকম চিৎকার করবে জানখানা। নবী আমার বলেছেন ওই জানখানা আস্তে 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 7 কবক মাটির তলাতে একটা জায়গা আছে, আল্লাহর কোরআন বলছেন সিজ্জিন। ওই সিজ্জিন জগতে তার জানখানাকে কিন্তু পৌঁছে দেওয়া হয়। ভালো মানুষের জান 7 আকাশের উপরে ইল্লিনে, আর যারা বদ মানুষ, গুনাহগার মানুষ, তাদের জান 7 কবক জমিনের তলাতে সিজ্জিনে পৌঁছে দেওয়া হয়। এবারে বলবেন হাজী মাওলানা জান্নাত কি কোনোদিন পাইবে না নাকি? সিজ্জিনে যখন চলে গেল তো জান্নাত পাইবে। ভালো করে শুনেন ভাই, এই আমার নয়াটোলা গ্রামের মায়েরা, খালারা, ভাইয়েরা, ভালো করে শুনেন, জান্নাত পাইবেন। কেমন করে জান্নাত পাইবেন? আজকে মাওলানার ওয়াজ ভালো লাগে না, আজকে জালসা শুনতে ভালো লাগে না, আজকে খুতবা শুনতে ভালো লাগে না, আজকে কোরআন হাদিস শুনতে ভালো লাগে না। কিয়ামতের দিন জাহান্নাম সামনে দেখবে মানুষেরা, জান্নাত সামনে দেখবি। কি জাহান্নামের ডর, মেঘ যেমন গড়গড় গড়গড় করে ডাকে, জাহান্নাম মানুষকে দেখে রাগবে, রাগে ডাকবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের যত গুনাহগার পাপী ওরাকে বলবেন, হ্যাঁ আমার পাপী গুনাহগারেরা, এই জাহান্নাম দেখে তোমাকে ডর লাগে? জি আল্লাহ লাগে। আজকে জাহান্নাম দেখে ডর লাগে না, কিন্তু নিজের চোখে মানুষেরা সেদিন দেখবে। আল্লাহ বলবেন এই জাহান্নাম দেখে তোমাকে ডর লাগে? জি আল্লাহ লাগে। এই জাহান্নাম থেকে তোমরা বাঁচতে চাও? জি আল্লাহ চাহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে দুনিয়াতে তুমি নামাজ পড়োনি, দুনিয়াতে তুমি রোজা রাখোনি, দুনিয়াতে তুমি হজ করোনি, দুনিয়াতে তুমি যাকাত দাওনি, দুনিয়াতে তুমি মদ পান করেছো, দুনিয়াতে তুমি জিনা করেছো, দুনিয়াতে তুমি চুগলখড়ি করেছো, দুনিয়াতে তুমি হক মেরে খেয়েছো। সব জীবনের গুনাহকে maaf করে দেব রে বান্দা, যদি আজকে তুমি একটা মাত্র কাজ করতে পারো। একটা যদি তুমি কাজ করতে পারো, একটা কাজের কারণে আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার জীবনের সমস্ত গুনাহকে আমি আল্লাহ maaf করে দেব। আপনারা বলবেন হাজী মাওলানা
একটাই কাজ করাতে কিয়ামতের দিন আল্লাহ সব গুনাহকে maaf করে দিবে। তো এত রাত জায়গায় জায়গায় জালসা শুনে ওযু করে নামাজ পড়ে রোজা করে কি লাভ? একটা কাজ কিয়ামতের দিন করে নেব, পার হয়ে যাব, এরকম মনে হয়েছে নাকি? হয় না জি ভাই? বন্দরে আমার কাজটাকে শোনেন। আল্লাহ আবার বলবেন, বান্দারে জাহান্নাম দেখে ডর লাগছে রে বান্দা। জি আল্লাহ, জাহান্নাম দেখে ডর লাগছে। আল্লাহ বলবেন, জাহান্নাম থেকে তোমরা বাঁচতে চাও? জি আল্লাহ, জাহান্নাম থেকে বাঁচতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে জীবনের সব তোমাদের গুনাহকে maaf করে দেব রে বান্দা, যদি তোমরা একটা কাজ করতে পারো। কি কাজ? আল্লাহ একটা ফেরেশতাকে বলবেন, একটা তোমরা উট নিয়ে এসো। উট তো দেখেছেন আপনারা, বলবেন একটা উট নিয়ে এসো। আল্লাহ একটা ফেরেশতাকে বলবেন, একটা আল্লাহর কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। আল্লাহ একটা ফেরেশতাকে বলবেন উট নিয়ে এসো। আল্লাহ আর একটা ফেরেশতাকে বলবেন সুই নিয়ে এসো। যখন সুই আর উট নিয়ে আসা হলো, এবার মানুষরা বলবে আল্লাহ কেমন কাজ করতে দিবে? একদিকে সুই একদিকে উট। আল্লাহ বলবেন, বান্দারে এই উটটাকে তোমরা এক হাতে নিয়ে এলাও রে বান্দা, আর এই সুইটাকে তোমরা এক হাতে নিয়ে এলাও। এই সুইয়ের পেছন দিকে একটা ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে তোমরা সুতা দুনিয়াতে দিয়েছিলে, দড়ি দুনিয়াতে দিয়েছিলে, তোমরা পকেট শিয়াল ছিলে, তোমরা ধানের বড়া শিয়াল ছিলে, ভুসার বড়া শিয়াল ছিলে, মাপের বড়া তোমরা শিয়াল ছিলে। একদিকে দিয়েছো, অন্যদিকে বাহির করেছো, অন্যদিকে দিয়েছো, আর একদিকে বাহির করেছো। আল্লাহ বলবেন, বান্দারে আজকে তোমরাকে বড়া শিয়াইতে হবে না, আজকে তোমরাকে বোরার মুখ সিলাইতে হবে না। আল্লাহ বলবেন, বান্দারে তোমরা এই 8 মণ 10 মণ 15 মণ 20 মণের ওজনের মোটটাকে তোমরা এক হাতে নিয়ে লাও, আর এক হাতে তোমরা সুইটাকে নিয়ে লাও। আল্লাহ বলবেন, বান্দারে সুইয়ের পিছন দিকে যে ছিদ্র আছে, ফুটা আছে রে বান্দা, এই ছিদ্র দিয়ে তোমাকে মোটটাকে পাস করতে হবে। তুমি মাথার দিক দিয়ে পারবে তো মাথার দিক দিয়ে আগে দাও, পায়ের দিক দিয়ে পারো তো পায়ের দিক দিয়ে আগে দাও, পিছন দিক দিয়ে পারো তো পিছন দিক দিয়ে দাও। যেভাবে তোমার ইচ্ছা তুমি পার করো রে বান্দা। এই সুইয়ের পেছন দিকে এক দিক দিয়ে তুমি এই ফোঁটা দিয়ে ছিদ্র দিয়ে ওটাকে দাও, আর অন্য দিক দিয়ে তুমি বাহির করে লাও। এই কাজটা যদি তোমরা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহকে maaf করে তোমরাকে আমি জান্নাতে ঘোষণা করে দেব। আপনারা বলেন পারবে? এই কাজটা করতে পারবো? যারা বলেন পারবো। কাজটা যখন শুনবে, আল্লাহ রে এমন দিয়ে উঠ দিতে হবে সুইয়ের পেছন দিক দিয়ে, আর অমন দিয়ে বাহির করতে হবে। সমস্ত মানুষরা তখন কিয়ামতের দিন বলবে, আল্লাহ এটা কেমন কাজ? সামান্য এত বড় ছিদ্র, ছোট ফুটা, আর এত বড় উটকে আল্লাহ কেমন করে পার করব? আল্লাহ এটা কাজ করতে পারবো না, আল্লাহ যেটা কাজ করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা রে তোমরা যখন মানুষ হয়ে এই সুইয়ের পেছন দিক দিয়ে যখন তোমরা উট পাস করতে পারবে না রে বান্দা, তাহলে আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে maaf করতে পারবো না। সুবহানাল্লাহ। মেলায় কথা আছে ভাইরে, এরকম অনেক ঘটনা আছে ভাইরে। আজকে হলো মসজিদের জালসা, সুবহানাল্লাহ। যে মসজিদ রাসূল বলেছেন দুনিয়ার মধ্যে সব থেকে দামি জায়গা, সব থেকে ভালো জায়গা হলো কি? আল্লাহর ঘর মসজিদ, রাসূলের হাদিস। আর সেই মসজিদের ব্যাপারে রাসূল 1400 বছর আগে এলান করেছেন যে আল্লাহর ঘর দুনিয়াতে যে মসজিদ বানিয়ে দিবে, চাহে 1 লাখ টাকা দেখ, 1 টাকা দেখ, রাসূল বলেছেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তার জন্য এখন ঘর বানিয়ে দিবে। মসজিদে নববী যখন তৈরি হয়, নবীজি আমার নিজের মাথাতে পাথর ঢুকিয়েছেন, নিজের মাথাতে লেবারের মতন করে পাথর ঢুকিয়েছেন। হায়রে আমার নবী, নবীর থেকে কি আমরা ভালো? সাহাবীর থেকে কি আমরা ভালো? সাহাবায়ে কেরাম নিজের মাথাতে পাথর ঢুকিয়ে মসজিদে নববী তৈরি করেছেন। কাবা শরীফ, ইসমাইল নবী আহা যাকে আল্লাহ ছুরি থেকে বাঁচিয়ে নিয়েছিলেন, ইব্রাহিম নবী যে বেটাকে কুরবানি করতে চলে গেছিলেন, আগুনে ফেলেছিল ওর কমেরা, আগুন কিন্তু আগুনে জ্বলেনি, পড়িনি। সেই ইব্রাহিম নবী, সেই ইসমাইল নবী, বাপ বেটা দুজনে মিলে কাবা শরীফকে বানিয়ে দিয়েছেন আল্লাহর ঘর। ইসমাইল নবী হলো লেবর, পাথরকে চিকন করে 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 আব্বাকে দেন, আর ইব্রাহিম নবী রাজমিস্ত্রি হয়ে কাবা শরীফকে নির্মাণ করে দিয়েছেন। যে কাবা শরীফের ব্যাপারে রাসূল বলেছেন, কাবা শরীফে যদি 1 টাইমের নামাজ পড়েন, আর এগুলাতে যদি 1 লাখের ওয়াক্তের নামাজ পড়েন, 1 লাখ ওয়াক্তের নামাজ পড়ে জানা কি হবে? আল্লাহ তাআলা কাবা শরীফে 1 টাইম নামাজ পড়িতে অত করে নেকি দান করবে। তো ভাইরা আমার, আজ
আজকে দেখি আপনার সেই মহব্বত যেমন গতবার দেখাচ্ছিলেন আপনি, সেই ভালোবাসা মসজিদের এখন আছে কি না? ইনশাআল্লাহ আছে। তবে আসেন তো দেখি আজকে আল্লাহর ঘরের জন্য কোন এমন একটা লোক আছেন এক কাঠা জমিন বিক্রি করে, দু কাঠা জমিন বিক্রি করে, হয়তো গ্রামের জমিনটা হোক, মাঠে ময়দানের হোক, যা হবে বিক্রি করে, মৌলানা আমি মসজিদে দিয়ে দিলাম, মসজিদের কাজের জন্য, মসজিদের নির্মাণের জন্য আমি এক কাঠা এক ডিসমিল জমিন দান করে দিলাম, বিক্রি করে যা টাকা হবে লাগিয়ে দেওয়া হবে। আছেন কেউ দেখি গ্রামে? কোনো মা খালা দাদি নানি ভাই বেরাদুর দেখি কোনো আল্লাহর বান্দা আছেন 50,000 টাকা নগদ একটা লোক দিতে পারবেন? এই যে কয়েকদিন আগে বকরিদের একদিন আগে জালসা করতে গেছিলাম, বঙ্কা বলে একটা গ্রাম, একজন আল্লাহর বান্দা, ওর নাম হলো আব্দুল্লাহ, 50,000 টাকা